পে স্কেল নিয়ে টালাবাহানা মানবে না পুলিশ বাহিনী, যে কোনো সময় কর্মবিরতি ঘোষণা হতে পারে। তো দর্শক, নবম পে স্কেলের আজকের ব্রেকিং নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে। বছরের পর বছর ধরে বেতন কাঠামো অপরিবর্তিত থাকার কারণে মধ্যম নিম্ন স্তরের পুলিশ ও সরকারি কর্মচারীরা আর্থিক চাপ অনুভব করছেন। দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনী এক দীর্ঘ সময় ধরে চলমান পে স্কেল বিষয়ক দ্বন্দ্বের মুখোমুখি। সাম্প্রতিক সময় কর্মরত সদস্যরা বারবার তাদের পেশাগত অধিকার এবং অর্থনৈতিক দাবি নিয়ে সরকারের কাছে স্পষ্ট বার্তা দিয়েছেন, যদিও প্রশাসন নানা প্রতিশ্রুতি দিয়েছে সরকারের পক্ষ থেকে। বাস্তবে কার্যকর কোনো পদক্ষেপ এখনও নেওয়া হয়নি। নতুন সরকার আসার পরেও ফলে সদস্যদের মধ্যে অসন্তোষ বেতন নিয়ে ক্রমশ তীব্র আকার ধারণ করছে। পুলিশের নিম্ন পদস্থ থেকে উচ্চপদস্থ সকল স্তরেই এই অনুভূতিগুলো লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বলছেন, এটি শুধু একটি অর্থনৈতিক ইস্যু নয়, এটি এক ধরনের মানসিক ও সামাজিক চাপের প্রতিফলন, যা যদি অবহেলিত থাকে তাহলে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরাসরি প্রভাবিত হতে পারে। পেছনের কারণগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, পুলিশ সদস্যরা দীর্ঘদিন ধরে বেতন কাঠামোর বৈষম্য, ভাতা সংক্রান্ত জটিলতা এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছেন না। তাদের দাবি, বর্তমান পে স্কেল তাদের বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই অনিশ্চয়তা ও দীর্ঘ টালাবাহানার প্রভাব সদস্যদের মধ্যে হতাশা এবং অসন্তোষ সৃষ্টি করেছে। অনেকের মতে, সাম্প্রতিক কয়েকটি বৈঠক এবং আশ্বাস কেবল সময়ক্ষেপণ ছাড়া কিছুই নয়। তাই এখন শুধু আশ্বাসে আর কাজ হবে না, বাস্তব পদক্ষেপ প্রয়োজন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, পুলিশ বাহিনীর সদস্যরা ইতিমধ্যে একটি সতর্ক সংকেত হিসেবে কঠোর কর্মসূচির প্রস্তুতি শুরু করেছেন গোপনে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো কর্মবিরতি ঘোষণা করা হয়নি এখনও, তবে বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং সদস্যরা মনে করছেন, যদি দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তাহলে যে কোনো মুহূর্তে কর্মবিরতি বা অন্যান্য কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। তাদের ভাষায়, আমরা আর টালাবাহানা মেনে নেব না, আমরা চাই বাস্তবায়ন। অন্যদিকে প্রশাসন ও অর্থ মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানা গেছে। বিভিন্ন বৈঠকে উচ্চপদস্থ কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন যে পে স্কেল নতুন করে প্রজ্ঞাপনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। তবে বাস্তবতা হল, যতদিন না কোনো দৃশ্যমান পদক্ষেপ বা স্পষ্ট ঘোষণা আসে ততদিন পর্যন্ত পুলিশ সদস্যরা সন্তুষ্ট হবেন না। এই দফায় দফায় টালাবাহানা, অনিশ্চয়তা এবং অপ্রতুল সমাধান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি শুধু একটি অর্থনৈতিক ইস্যু নয়, এটি দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থার স্থিতিশীলতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। পুলিশের অসন্তোষ দীর্ঘস্থায়ী হলে তা নাগরিক নিরাপত্তা, অভ্যন্তরীণ শান্তি এবং দেশের সার্বিক প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে দেশের গুরুত্বপূর্ণ শহর ও সীমান্ত এলাকায় এটি প্রভাবিত হতে পারে, যেখানে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সবচেয়ে বেশি। পেছনের কারণ, সম্ভাব্য প্রভাব এবং বর্তমান পরিস্থিতির দিকে তাকালে বোঝা যায়, দ্রুত সমাধান ছাড়া পরিস্থিতি আরও উত্তপ্ত হবে। পুলিশ বাহিনী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে টালাবাহানা পে স্কেল নিয়ে আর সহ্য করা হবে না এবং তারা যে কোনো কঠোর পদক্ষেপ নেবেন। অন্যদিকে সরকার, বিশেষ করে অর্থ মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং সমাধানের চেষ্টা করছে। তো দর্শক, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, তবে মাঠ পর্যায়ে সদস্যরা আরও দৃঢ় অবস্থানে রয়েছে। তাদের ধৈর্য এখন সীমার ঘেঁষে এসেছে। সবশেষে বলা যায়, পে স্কেল সংক্রান্ত এই টানাপড়ন এখন একটি সংকটময় মোড়ে পৌঁছেছে। পুলিশ বাহিনীর অসন্তোষ, সরকারের সময়ক্ষেপণ এবং কর্মসূচির সম্ভাবনা, এই তিনটি উপাদান একসাথে পরিস্থিতিকে উত্তপ্ত করেছে। যে কোনো মুহূর্তে পরিস্থিতি দেশের আইন শৃঙ্খলা এবং সার্বিক প্রশাসনিক ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তাই সকলের দৃষ্টি এখন এই বিষয়ে, কখন এবং কিভাবে সমাধান হবে এটি দেশের নিরাপত্তা ও প্রশাসনিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।